শীতকালে বাজারে ভোরে ভোরে ধনেপাতা। চলো আজকে ধনেপাতা দিয়ে তোমাদের করে দেখাই আলুর দম। আর তার সাথে কড়াইশুঁটিও আছে। তার জন্য প্রথমে আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতাকে গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। আর আগে তো আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। আর এদিকে সর্ষের তেল কড়াইতে গরম করে আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আলুগুলোকে ঢেকে ঢেকে ভাজলে আলুটা খুব সুন্দর নরম হয়ে যায়। এদিকে একটা পাত্রে আমি একটা মশলা করে নেব। তার জন্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। আর এদিকে দেখো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আলু ভেজে কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যেই গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে ওই গ্রাইন্ড করে রাখা যে মশলাটা সেটা দিয়ে দিয়েছি। আর ভিজিয়ে রাখা যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা প্রায় কষে এসেছে, সেই সময় এক বাটি টমেটো পেস্ট আর এক বাটি দিয়ে দিয়েছি কড়াইশুঁটি আর তার সাথে 1 চামচ টক দই দিয়ে ভালো করে মশলাটা আর একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুর সাথে মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তার সাথে স্বাদের জন্য দিয়ে দিয়েছি একটু গুড়। তো তারপর এখানে জল দিয়ে দিয়েছি। আমি এখানে ফুটন্ত গরম জল দিয়েছি। গরম জল দিয়ে ভালো করে ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের ধনেপাতা দিয়ে আলুর দম। তো তোমরা বাড়িতে এভাবে একবার বানিও, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।